আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে 1400 বছরের বেশি সময় পার হয়েছে। এখন পর্যন্ত অন্য কোনো নবী আমাদের জন্য প্রেরিত হয়নি, আর হওয়ার কথাও না, যেহেতু তিনি ছিলেন সর্বশেষ নবী। এখন এই যে বিশাল একটা টাইম গ্যাপ, এত বড় টাইম গ্যাপে কোনো নবীহীন অবস্থায় ছিল না। তো আল্লাহ রাসূলের পর আমরা এত বড় একটা সময় পার করলাম, কোনো নবী নেই এবং কেমন পর্যন্ত আসবেও না। তো এ কারণে মানব জাতির জন্য এমন কিছু বিষয়, এমন কিছু নিয়ম কানুন, আসমানি ঐশী গ্রন্থ অথবা ঐশী নিয়ম কানুন প্রয়োজন, যা একটা দীর্ঘ সময় মানুষকে তাদের খোরাক দিবে এবং এর বাইরে অন্য কিছু প্রয়োজন হবে না। তো এরকম একটি শ্রেষ্ঠ কিতাব বা সিলেবাস হচ্ছে আল কোরআনুল কারীম, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ কিতাব হিসেবে আমাদের প্রতি প্রেরণ করেছেন। এখন এই যে সর্বশ্রেষ্ঠ কিতাব, যা একটা লম্বা সময় ধরে মানুষের যাবতীয় প্রয়োজনের প্রশ্নের উত্তর দিবে, প্রয়োজন মেটাবে, এই সিলেবাসের বা এই বইয়ের শিক্ষা দেওয়ার জন্য এমন একজন মানুষ প্রয়োজন, যিনি হবেন সর্বশ্রেষ্ঠ মানুষ অথবা সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী অথবা সর্বশ্রেষ্ঠ শিক্ষক। কেননা সর্বশ্রেষ্ঠ বইয়ের শিক্ষা দেওয়ার জন্য একজন সর্বশ্রেষ্ঠ শিক্ষকই দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য প্রেরিত হয়েছিলেন সেই সর্বশ্রেষ্ঠ শিক্ষক হিসেবে। তিনি এ ব্যাপারে বলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, নিশ্চয়ই আমি তোমাদের নিকট একজন শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। তো তিনি যখন এই সময় এসেছিলেন 1400 বছর আগে, তখন এক ঘোর অন্ধকারের মধ্যে এই মানব জাতি অতিবাহিত করতেছিল। কেমন ঘোর অন্ধকার? মনে করুন, আমি যদি এখন বলি যে আমি যদি এখন একটা ভিডিও দিই বা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করি যে নারী অধিকার নিয়ে, যে নারী অধিকার দরকার, আমি নারী অধিকার নিয়ে আমি সোচ্চার হই, অথবা নারীদের পক্ষে কোনো কথা বলি, আমি হয়তো সেলিব্রিটি হয়ে যেতে পারি, অথবা অনেক লাইক কমেন্ট বাহবা পেতে পারি। এমনকি এনজিও ফোরামগুলো থেকে আমার জন্য বাজেট নির্ধারণ হতে পারে, বিদেশি ফান্ড আমি পেতে পারি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নারীদের অধিকার নিয়ে কথা বলেছিলেন, তখন কিন্তু এই নারী নিয়ে কথা বলাটা সেলিব্রিটিজম ছিল না, তখন ছিল এটা চ্যালেঞ্জ। তিনি সেই সময় নারীদের অধিকার নিয়ে কথা বলেছেন, তিনি সেই সময় মানুষের মুক্তি নিয়ে কথা বলেছেন। তো সেই অন্ধকার সময়ে তিনি আসার পরে 23টি বছর তিনি মানব জাতির শিক্ষক হিসেবে কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন। প্রতিটি পরতে পরতে তার যে বাণী, আল্লাহ প্রদত্ত যে বাণী, তিনি তা পৌঁছে দিয়েছেন এবং নিজের চরিত্র দিয়ে সেটাকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন। তো কেমন শিক্ষক তিনি ছিলেন সেটা জানতে আমরা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কিছু ঘটনা জানব, যে আসলে তিনি কেমন মানুষ তৈরি করেছিলেন। কারণ ছাত্রদের থেকেই কিন্তু বোঝা যায় যে শিক্ষক কেমন। ছাত্র যদি ভালো করে তাহলে শিক্ষক অবশ্যই ভালো বলা যেতে পারে। তো তিনি 23 বছর যে ধরনের ছাত্র তৈরি করেছিলেন সেটা যদি আমরা দেখি, গমিদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নামক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল, আমি জিনা করেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি চলে যাও। পরের দিন মহিলা আবার আসলো, এসে বলল, হে আল্লাহ রাসূল, আমি আসলে জিনা করেছি, আমি গর্ভবতী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এখন চলে যাও, সন্তান প্রসব করার পরে এসো। মহিলা সন্তান প্রসবের পরে আসলো, এসে বলল, হে আল্লাহ রাসূল, এই দেখুন আমি এখন সন্তান প্রসব করেছি, আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল বললেন, তুমি তাকে দুধ পান করাও, দুধ ছেড়ে দিলে তারপরে এসো। মহিলা কিছুদিন পরে যখন বাচ্চাটি দুধ ছেড়ে দিল, তখন মহিলা এসে তার বাচ্চা করে নিয়ে আসলো। যখন ওই বাচ্চার হাতে একটা রুটি ছিল, তো এসে বললো, হে আল্লাহ রাসূল, আমাকে শাস্তি দিন, এই যে এখন বাচ্চা এখন খেতে পারতেছে, তো আমাকে দায়মুক্ত করুন। আল্লাহ রাসূল তাকে বললেন যে তার বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও এবং পাথর মেরে তাকে হত্যা করো। তো দেখুন, এই যে আত্মভর্তসোনা তৈরি হলো মানুষের মধ্যে, এই যে তার একজন ছাত্রী, তার মধ্যে আত্মভর্তসোনা তৈরি হয়েছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিয়েছিলেন তার যে শিক্ষা, তার যে সিলেবাস কোরআনের মাধ্যমে।
মানুষ নিজেই নিজের বিচার করতে, নিজের বিচার পেতে চলে আসতো তার দরবারে। মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একই রকমভাবে আল্লাহ রাসূলের কাছে 4 বার এসে বললেন, হে আল্লাহ রাসূল, জিনা করেছে, আমাকে শাস্তি দিন। চতুর্থবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ও তার শরীর অর্ধেক পুঁতে ফেলো, এরপর তাকে হত্যা করো। এরকম আত্মভর্তসনায় ভুক্ত তার ছাত্ররা, যে আমি অপরাধ করেছি, আমি যদি এই দুনিয়ার বুকে শাস্তি না পেয়ে যে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, এমন মানুষ নিয়ে তৈরি করেছিলেন। এরপর আসুন আমানতদারিতার ব্যাপারে। যখন মুসলমানরা পারস্য বিজয় করে, তখন এক ব্যক্তি আসলো, তার হাতে ছিল একটি স্বর্ণের তৈরি রাজমুকুট। তিনি এটা জমা দিয়ে গেলেন, যেটা আমি গনিমত হিসেবে পেয়েছি, জমা নেন, রাষ্ট্রীয় খাজাঞ্চিখানায় জমা দিয়ে গেলেন। মানুষেরা বললো যে তুমি যদি এটা আমাদের কাছে জমা না দিতে, আমরা জানতে পারতাম না। সে বলল, আল্লাহর কসম, বিষয়টা যদি আল্লাহর সাথে জড়িত না হতো, আমি তোমাদের কাছে, তোমরা এটা পাইতা না, আমি এটা নিয়ে নিতাম, কিন্তু বিষয়টা আল্লাহর সাথে জড়িত, এ কারণে আমি ফেরত দিয়ে গেলাম। সম্মানিত সুধী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠশালার ছাত্ররা ছিলেন এই সৃষ্টি জগতের প্রতি নির্মোহ, তাদের কোনো লোভ ছিল না। মুসলিম সৈন্যবাহিনী যখন পারস্যের দ্বার প্রান্তে তাদের সেনা ছাউনি ফেলল, তখন পারস্য সেনাপতি রুস্তম মুসলিমদের পক্ষ থেকে একজন দূত পাঠাতে বললেন। রবিঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদামাটা পোশাকে, বর্শা হাতে, ঘোড়ায় চেপে রওনা হলেন রুস্তমের দরবারে। কাছাকাছি যেতে তাকে আটকানো হলো যে তুমি যদি রুস্তমের দরবারে যেতে চাও, তাহলে এই অস্ত্র, ঘোড়া ফেলে তোমাকে যেতে হবে। তিনি বললেন, রুস্তমের যদি আমার সাথে কথা বলতে হয়, তাহলে আমি এভাবেই যাব। দরবার থেকে বলা হলো তাকে আসতে দাও। তিনি সেই দামি গালিচায় তার বর্শাটাকে নিয়ে রওনা হলেন। দামি গালিচাগুলো বর্ষার আঘাতে চিরতে চিরতে গেল। তিনি ভিতরে গিয়ে সোফার সাথে তার ঘোড়া বাঁধলেন, এরপর রুস্তমের সামনে দাঁড়ালেন। দরবারে জিজ্ঞেস করলো, তোমরা এই দেশে কী জন্য এসেছো? রবিঈ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা এসেছি আল্লাহর পক্ষ থেকে তার বান্দাদেরকে মানুষের গোলামি থেকে মুক্ত করে এক আল্লাহর দাসত্বের দিকে আহ্বান জানাতে, এই দুনিয়ার সংকীর্ণতা থেকে মুক্ত করে আখিরাতের প্রশস্ততার দিকে আহ্বান জানাতে, এবং মানুষের জুলুম জবরদস্তি বাড়াবাড়ি থেকে মুক্ত করে ইসলামের সুবিচারের ছায়াতলে টেনে নিতে। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাত্রদের অবস্থা। তিনি যে শিক্ষক হিসেবে এরকম ছাত্র রেখে গিয়েছিলেন। সম্মানিত সুধী, সর্বশেষ যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এটি আপনাদের অত্যন্ত পরিচিত। মুসলিমরা যখন জেরুজালেম বিজয় করলো, তখন জেরুজালেমবাসী তাদের এই শহরের চাবিটি খলিফাতুল মুসলিমিনের হাতে দিতে চাইল। সেই মোতাবেক তৎকালীন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ভৃত্য আর একটি উট নিয়ে মদিনা থেকে রওনা করলেন। তো জেরুজালেমবাসী তাদেরকে রিসিভ করার জন্য শহরের বাইরে সবাই মিলে দাঁড়িয়েছিলেন। তাদের মধ্যে জান্নাতি সুসংবাদপ্রাপ্ত সাহাবী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো যখন কাফেলাটি তাদের নিকটবর্তী হলো, দেখা গেল যে একজন রশি ধরে আছেন এবং একজন উটের পিঠে সওয়ার হয়ে আছেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা চিনতে পারলেন যে যিনি রশি ধরে আছেন তিনি হচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিছুটা সংকোচ বোধ করলেন। পরবর্তীতে যখন তাদেরকে আপ্যায়ন করতে বসানো হলো, সেখানে একটি খাবারের টুকরা পড়ে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা তুলে নিয়ে নিজের জামায় মুছে খেলেন। এটা দেখে কিছুটা বিব্রত বোধ করলেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একটু নিরিবিলি পরিবেশে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমিরুল মুমিনিন, সবই ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে এটা না করলেও হয়তো চলতো, কারণ যেহেতু তাদের সামনে আমরা একটা মিটিংয়ে আসি বা একটা তাদের কালচারের সাথে আমাদের একটা কালচারের একটা ব্যাপার থাকে, এরকম একটা কিছু তিনি বোঝাতে চাইলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যে আনসার দিয়েছিলেন, সেটি ইতিহাসে আজও স্বর্ণাক্ষরে জলজল করে লিখিত আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে, আবু উবাইদা আমার মতো ওমর, খাত্তাবের পুত্র ওমর, মক্কার অলিতে গলিতে কুকুরের মতো ঘুরে বেড়াতো, কেউ তাকে চিনত না। যে ইসলাম আজকে আমাদেরকে সম্মানিত করেছে, সেই ইসলামকে বাদ দিয়ে আমি সম্মান খুঁজবো, এটা আমার জন্য অসম্ভব। সম্মানিত সুধী, এই ছিল মানবতার শিক্ষকের ছাত্রদের অবস্থা। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে নিজেদের মধ্যে ধারণ করেছিলেন এবং নিজেদের জীবনের প্রতিটি পরতে পরতে তা বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করেছিলেন। ফলশ্রুতিতে তারা হয়েছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষদের কাতারের মধ্যে অন্যতম। সেই কাতারে তারা সামিল হয়েছিলেন। আর শুধু কি তাই, এই শিক্ষকের সার্টিফিকেট তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কুরআনুল কারীমের সূরাতুল কলামে 4 নং আয়াতে দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুতরাং একজন শিক্ষক হিসেবে
অনুসরণ করার জন্য মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অন্য কেউ এই পৃথিবীতে নেই, আর আসবেও না, আর থাকতে পারেও না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 21 নং আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে তোমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুতরাং একজন মানুষ যদি দুনিয়া ও আখিরাতের সাফল্যের দ্বারপ্রান্তে তাকে নিজেকে দাঁড় করাতে চায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, তার আদর্শকে গ্রহণ করা ব্যতীত অন্য কোনো উপায় নেই এবং কখনো থাকবেও না। বাংলাদেশ দাওয়া সার্কেল কর্তৃক আয়োজিত জাতীয় ভিডিও আলোচনা প্রতিযোগিতার এই বিষয়ের উপর আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।